গেছে এরপরে ঝাঁকির আর কোনো গান থাকে না। গানের সময় থাকে, সময় আছে না, গানের একটা সময় থাকে, আমরা বাউল গান করে থাকি। তো সেদিক থেকে আমিও মায়েদের দৃষ্টি আকর্ষণ রেখে একটা গান রাখছি, আশা রাখছি ভালো লাগবে। হ্যালো হ্যালো, ওই আমার মন পুরানো ব্যথা, যার যার মাহারানো ব্যথা, ও ব্যথা আজ কার কাছে এ জানাবো, কার কাছে যা ভাইরে পাহাড়ে রে কইলে রে ব্যথা, খাইরুল ভাই আমার ব্যথা পরে পাহাড় ঢুই সাজাইব আমি সাগরে রে কইলে ব্যথা রে,
কলিজারে ফা আইটা যাইব। আসলে ছোট করে দুটি কথা বলি। দুঃখ কষ্ট এমন একটা জিনিস যেটা মা বাবার কাছেও প্রকাশ করা যায় না। রশিদ সরকারের এই গানে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি তুলে ধরেছেন। গানটা যদি মনোযোগ সহকারে, এটাকে গান বলা হয় না, ভজন বলা হয়, যদি শুনি তাহলে আমরা কিছু নিয়ে যেতে পারবো আশা রাখছি। তো সেদিক থেকে আমার বাবার 110 বছর বয়স চলছে। আজ 4-5 দিন হলো খাওয়া দাওয়া নাই। তো জানি না কখন কি যে হয়। আমার বাবার জন্য সবাই দোয়া রাখবেন। সবার কাছে দোয়া ভালোবাসা কামনা করছি। ধন্যবাদ। পলাশ ভাইরে আমার দুঃখে ও মায়ের কলিজারে ভাইটা যাইব। মায়ের কাছে কইলে রে দুঃখ পুলিশ ভাই গো আমার দুঃখে ও মায়ের কলিজারে আইটা যাইব। আমি বাবার কাছে কইলে ব্যথা রে ওরে দুঃখে বাবাই মইরা যাও পুরা মনের ব্যথা যার যার মারানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো। আমার মন পুরানো ব্যথা আমার হৃদয় পুরা ব্যথা ও ব্যথা কার কাছে কইব না কইব না রে ব্যথা ওরে আমি ব্যথার মালা সামলায়া আর আওয়াল ভাইতে কইব না কইব ব্যথা নাজমল ভাইরে ব্যথার মালা সামলাইয়া পাইলে পাইলে আমার রশিদ চান রে ওরে জালাল বুকে প্রাণ জুড়াইব পুরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো। আমার মারানো ব্যথা যার যার গুরু হারানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো।
দরদি গো ব্যথার মা